হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি তোমাদেরকে শিব গায়ত্রী মন্ত্র, শিবের গায়ত্রী মন্ত্র, মহাদেবের এই গায়ত্রী মন্ত্র পড়ে শোনাবো। তোমরা অবশ্যই পাশে থাকবে, ধৈর্য সহকারে শুনবে, আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে আর শেয়ার। ঠিক আছে? কেউ স্কিপ করবে না, শুনতে থাকবে। ঠিক আছে? আজকে শিবরাত্রি, তাই আজকে গায়ত্রী মন্ত্র করছি। ওম নমঃ শিবায়। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। একবার বলছি, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এর অর্থ কি? বাংলা অর্থ না, আমরা তৎপুরুষ সেই পরমাত্মা শিবকে জানার চেষ্টা করি, আমরা মহাদেবের উপর ধ্যান করি। সেই রুদ্রদেব আমাদের বুদ্ধিকে সৎপথে, সত্যপথে এবং জ্ঞানালোকের দিকে প্রেরণা দিন। আচ্ছা, মন্ত্রের মাহাত্ম্য কি? না, 1 নম্বর, আধ্যাত্মিক উন্নতি হয়। এই মন্ত্র জপ করলে আত্মা পবিত্র হয় এবং ভক্ত শিবের সাথে একাত্ম অনুভব করে। 2 নম্বর, মানসিক শান্তি হয়। নিয়মিত জপ মনকে প্রশান্ত করে এবং নেতিবাচক চিন্তাকে দূর করে। 3 নম্বর, জ্ঞান ও প্রেরণা লাভ। মন্ত্রের শক্তি মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রেরণা ও জ্ঞানের আলো প্রদান করে। 4 নম্বর হচ্ছে রক্ষা কবচ। ভক্তরা বিশ্বাস করেন যে শিবের গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের অশুভ প্রভাব ও ভয় দূর হয়। তারপরে 5 নম্বর, পুণ্য ও কল্যাণ। এই মন্ত্র জপের মাধ্যমে ভক্তরা সংসারে শান্তি, সমৃদ্ধি ও ঈশ্বরের অশেষ কৃপা লাভ করেন। ধর্মীয় শাস্ত্র মতে ভোরবেলা বা গধূলি বেলায় শুদ্ধ মনোযোগ সহকারে শিব গায়ত্রী মন্ত্র 21 বা 11, 21 বা 108 বার জপ করা বিশেষভাবে ফলপ্রদ। ঠিক আছে? ওকে, গায়ত্রী মন্ত্র জপ করো, অবশ্যই ভগবান তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, সঠিক পথে, সত্য পথে নিয়ে যাবে। তাই একটু শিব ঠাকুরকে প্রণাম করে তিনি আমাদের মঙ্গল করুন, ভালো রাখুক বলে শেষ করছি।